হ্যালো স্টুডেন্টস, হোম টিউশন চ্যানেলে সকলকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিওতে আমি দেখাবো স্কুলে ওয়ার্ক এডুকেশনে হাতের কাজের জন্য কালারিং মোমবাতি কিভাবে তৈরি করবে। এই যে এই কালারিং মোমটা আমি কিভাবে তৈরি করে নিয়েছি, সম্পূর্ণ ভিডিওটি দেখে ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দেবে পরবর্তীতে নতুন নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে পেতে। তো চলো আর কথা না বাড়িয়ে কিভাবে এই মোমটা আমি তৈরি করেছি দেখে নেওয়া যাক। কালারিং মোমটা তৈরি করার জন্য আমি আমার বাড়িতে থাকা কয়েকটা দোকানের কেনা চিকন চিকন সাদা মোমবাতি নিয়েছি, দুটো নিয়েছি কালার মোম আর একটা নিয়েছি কালার পেন্সিল। তো তোমরা চাইলে তোমাদের নিকটবর্তী থাকা বাজার থেকে চাকা মোমটাও কিনে নিতে পারো, মৌচাকের যে চাকা মোমটা সেই মোমটাও নিতে পারো, আবার চাইলে এরকম কেনা মোমও নিতে পারো। আর কালারিং মোমটা নাও নিতে পারো, শুধুমাত্র এই সাদা মোম আর কালার পেন্সিল দিয়ে মোমটা তৈরি হয়ে যায়। আমি মোমগুলো ভেঙে মোমের ভিতর থেকে একটা লম্বা সুতো নিয়ে নিচ্ছি। তো তোমরা চাইলে মোমগুলো না ভেঙেও দিতে পারো। আর যদি চাকা মোমটা কেনো তো দোকান থেকে মোমের ভেতরে দেওয়ার যে সুতো সেটা কিনে নেবে, বললেই পেয়ে যাবে। আমি একটা কাগজের চায়ের কাপ নিয়ে নিয়েছি, তোমরা চাইলে স্টিলের কাপও নিতে পারো, আবার যে কোনো গ্লাস বা শিশিতেও বানাতে পারো। মোমগুলো একটা পাত্রে বসিয়ে গ্যাসের ওভেনটা জ্বালিয়ে নিচ্ছি, তোমরা চাইলে উনানের তাপ দিয়েও মোমগুলো গলিয়ে নিতে পারো। মোমগুলোর সাথে আমি একটা রেড কালারের কালার পেন্সিল দিয়ে দিয়েছি, সেটাও গলে যাচ্ছে। তোমাদের কাছে কালার পেন্সিল না থাকলে তুলি রঙের যে লিকুইড কালারগুলো সেগুলোও দিয়ে দিতে পারো। তো এইভাবে 4-5 মিনিট একটু নেড়ে চেড়ে নেবে, দেখবে মোমগুলো নিজের থেকে সুন্দরভাবে গলে যাবে। মোমগুলো গলে গেলে, আমি যেহেতু দোকানের মোমগুলো কিনে নিয়েছি সেই জন্য মোমে সুতো ছিল, সুতোটা আলাদা করে ফেলে দিচ্ছি। আর এদিকে একটা বাটিতে ঠান্ডা জল নিয়ে নিয়েছি। তো এই চায়ের কাপে আমি মোমটা বসাবো, সেই জন্য চায়ের কাপে গলানো মোমের বেটারটা সম্পূর্ণই ঢেলে দিলাম। গ্লাসের মাঝখানে একটা কাঠি দিয়েছি, তো মাঝ বরাবর মোমের ভেতরের সুতোটা দিয়ে দিচ্ছি। তো এইভাবেই 7 থেকে 8 মিনিট রেখে দেব, যতক্ষণ না পর্যন্ত মোমটা অর্ধেকটা পরিমাণ জমে যায়। এবার মোমটা তাড়াতাড়ি জমার জন্য যেখানে মোমটা রেখেছি সেই পাত্রটাতে আরও জল দিয়ে দেব, যেন মোমের গ্লাসটা ডুবে না যায়। কতটা জমে গেছে। তো এবার এই যে দেখো সুতোটা এইভাবে টেনে মিডিলে নিয়ে এসেছি। এবার দেখো এই যে কাঠিটা দিয়েছিলাম সেই কাঠিটা তুলে নিলাম, আর সুতোটা এইভাবে একটু হাত দিয়ে মিডিলে চেপে সুন্দরভাবে বসিয়ে দিতে হবে। দেখো সুন্দরভাবে বসিয়ে দিলাম। কিছুটা পরিমাণ মোম যে বেঁচে গেছিলো সেই মোমটা আবার গলিয়ে এবার আবার এই বেটারটা দিয়ে দিচ্ছি। তো এইভাবে 2 বারে বেটারটা দিলে মোমের সুতোটা একদম ঠিক মিডিল বরাবর আসে, মোমটা দেখতেও ভালো লাগে। তোমরা চাইলে একবারে দিতে পারো, কিন্তু এতে মোমের সুতোটা মিডিলভাবে আসার চান্স কম থাকে। এবার এইভাবেই আরও 10 থেকে 12 মিনিট রেখে যতক্ষণ না পর্যন্ত মোমটা শক্ত হয়ে যায় ততক্ষণ রেখে দিয়েছি। তারপর হাত দিয়ে দেখে নিয়েছি যে ভালোভাবে শক্ত হয়ে গেছে। তারপর গ্লাসটা তুলে নিয়েছি, একটু একটু গ্লাসের কাগজ লেগেছিল, তো সেটা আমি কিছুক্ষণ জলে ডুবিয়ে রেখেছিলাম। তারপর কাগজটা নরম হয়ে গেছে, ঘষে ঘষে তুলে নিয়েছি। আর যদি স্টিলের গ্লাসে মোমটা তৈরি করো তো আর কোনো রকম লেগে থাকবে না, একদম পরিষ্কারভাবে উঠে যাবে। তো দেখো মোমটা একদম রেডি। এবার তোমরা চাইলে মোমটা দেশলাই কাঠি দিয়ে জ্বালিয়েও দেখতে পারো। স্কুলে হাতের কাজে জমা করলে জ্বালিয়ে দেখার কোনো দরকার নেই, জ্বালিয়ে দেখলে মোমটা গলে যাবে এবং সুতাটাও পুড়ে যাবে। তো সেই জন্য এইভাবেই মোমটা রেডি করে স্কুলের হাতের কাজে ওয়ার্ক এডুকেশনের পরীক্ষাতে তোমরা দেখাতে পারো, আবার চাইলে বাড়িতেও ব্যবহার করতে পারো। তো এই ছিল আজকের ভিডিও, আজকের মতো বিদায় নিচ্ছি। এরপরে দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো এবং মন দিয়ে লেখাপড়া করো, যেন পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করতে পারো।